قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فإذا أصاب إثما فإنما اسمه على أبيه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على جرے جرے وعلى آل سيدنا مولانا محمد. নবীর জন্য যাদের দিল বাই এ জগতে কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله جرے جرے لا إله إلا الله 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 محمد رسول الله.
আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, নওজওয়ান বন্ধুগণ, আমার অতি মহব্বতর ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই মুবারক মজলিস ও গুনাহ মাফের মজলিস ও আল্লাহ পাকের আশিকিন জাকিরিন অকলের মজলিস ও নবীজির বাগান কোরআন হাদিসের মজলিস ও একত্রিত হইয়া মিলিমিশি বার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে কই আলহামদুলিল্লাহ। পয়লাও আপনার কাছে আমি এক মাফি চাইয়ার, আমারে প্রথমে দাওয়াত যে সময় দিছেন তখন 8:30 পয়সলাম। ও হিসাবে আমি একবারে বাংলাদেশ বর্ডারের দ্বারা সুতারকান্দি নাম শুনতে পারই, সুতারকান্দি একটা প্রোগ্রাম রাখে দিছে, জোর পরে একজনের বাদে একজন। যে সময় পরে আমার বড় ভাই যান আপনারা খুব মহব্বতর, তানও আপনারা খুব মহব্বত আপনারার লোকে, আর আপনারারও খুব মহব্বত তান লোকে আমার বড় ভাই যান হজরত মৌলানা জিয়াউর রহমান, আমি আপন ছোট ভাই তান। ও জিয়াউর রহমান সাহেবে আখতা আমারে কইলা যে তোমার মাগরিব পরে টাইম পড়ছে। তখন আমার মাথার বাড়ি পড়ে গেছে। আমি লগে লগে কইছি 8:30 হয়, আমি 8টা রাখছি, আর আমি 2টা রাখি না, আমি একটাও রাখি। হেরার লগে ফোনে যোগাযোগ করার পরে কইলা এখন আমার আগে শহীদ আহমদ সাহেব করিমগঞ্জর বদরপুরের আপনারা চিনই, তাই না হাইলাকান্দি শাহবাজ খানো আইতা, এখন তাই জোয়ার পরে এখন তানোর আগে আমারে দেওয়া যাবে না। ও আমি 4টা পর্যন্ত বয়ান করছি, আর 4টার সময় বয়ান ছাড়িয়েছি, ছাড়িয়া উড়াতাড়া করে আইয়া রাস্তা এক জায়গাত আসরের নমাজ পড়িয়া বানিরগুল আইয়া আমি শর্টকাট মারিয়া আইছি, আমি মেন রোডে আইছি না, আমি শর্টকাট মারিয়া বাইরে সরসপুর হইয়া বাড়িয়েছি। মাদানে খাইছিও না, আপনারা টাইম ধরতাম করিয়া। এরপরেও আপনার কাছে আমি মাফি চাই, আল্লাহ মাফ দিতা, আপনারা মাফ দিতা, যেহেতু আমার টাইম থেকে কিছু পরে আইয়া আজিস। আপনারা বেজার নেই, বেজার নেই, আপনারা নয়া আইসি, আপনারা ঋণ সময়ও এখন বেশ নাই, সময়ও কম, সামান্য সময় আলোচনা করব। 1 ঘন্টার লাগান সময় দিছই না মারে, আমি আর লাগে বেশ ভূমিকা টানতাম নাই, আমি সরাসরি আলোচনার যাই মুখিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা 2টা ফরজ আমরা করিয়া দিছেন আয়াতের মধ্যে। একটা ফরজ হইল গিয়া যে আল্লাহ তাআলা ফরমাইতরা খেওরের ইবাদত করিও না একমাত্র আমি আল্লাহ ছাড়া, একমাত্র আমি আল্লাহ ছাড়া। হইচাইন আল্লাহ তাআলা আমরারে বালা পাইনি না, বালা পাই না, বালা পাই। কোনো স্বার্থ আছে না? বন্দার স্বার্থ। আল্লাহর যতগুলো আদেশ আছে সব বন্দার স্বার্থর কারণে, বন্দার ফায়দার লাগিয়া। আল্লাহর যতগুলা বিধিনিষেধ আছে সব বিধিনিষেধ হইল গিয়া বন্দার ফায়দার লাগিয়া। কিতার লাগিয়া? বন্দার ফায়দার লাগিয়া। আমার মৃত্যুর আগটা কি লইয়া, আমার জন্মর আগটা কি লইয়া, জন্মর বাদ পর্যন্ত, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত আমার যত কিছুর জরুরাত আছে সমস্ত জরুরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পুরা করিয়া দেন। সুবহানাল্লাহ। যত জিনিস দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন একমাত্র আমরা বান্দা আর বন্দির উপকার লাগিয়া। কেউ পরোক্ষভাবে সাহায্য করব আর কেউ ডাইরেক্ট সাহায্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান অন্য আয়াতের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানবরে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের লাগিয়া। কার ইবাদতের লাগিয়া? আমার আল্লাহ
বন্দারে মহাব্বত করেন দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, বন্দার কাছ থেকে কোনো স্বার্থ পাওয়ার আশায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার যতগুলা আদেশ করছেন সবগুলা আদেশ হইলে বন্দার ফায়দার লাগিয়া, বন্দার বালার লাগিয়া, বন্দার কাছে আল্লাহর প্রাপ্য হইল কি বন্দায় ইবাদত করতো, আল্লাহর কার ইবাদত করতো? আর বন্দায় আল্লাহর কাছে প্রাপ্য হইল কি জান্নাত। কিতা বন্দায় আল্লাহর কাছে প্রাপ্য কি? জান্নাত। যদি বন্দায় ইবাদত করে, যদি পরিপূর্ণ ইবাদত করিয়া যাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার জান্নাত দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি এইদিকে আলোচনা করতাম নাই, এই টুকরা আলোচনা করলে বহুত লম্বা আলোচনা করার দরকার। এই যে আয়াতও পড়েছি, আয়াতের উপরে আলোচনা করলে প্রায় 2-2.5 ঘন্টা কমপক্ষে করার দরকার। এরপরে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, এরপর টুকরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফরজ করিয়া দিছেন তার ইবাদত, দ্বিতীয় ফরজ করিয়া দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে দুনিয়ার জমিনও যদি কেউ কোনো মানুষরে বালা পায়, বিনা স্বার্থে বালা পায়, একমাত্র হইলে কি মা বাবা। একমাত্র কে? মা বাবা। মা বাবায় বিনা স্বার্থে তার সন্তানরে বালা পায়, সন্তানরে ছোট থাকতে অনে পড়াইয়া পড়াইয়া বড় করিয়া তারে রুজিল্লাহ বানাইয়া বিবাহ দে। এর মধ্যে বাবার আর মার কোনো স্বার্থ থাকে না। মার কোনো স্বার্থ থাকে নি? স্বার্থ থাকে না। মা বাবার স্বার্থ থাকে না। মা বাবার লাগে ও আল্লাহ কইতরা আমার পরে মা বাবায় বিনা স্বার্থ তোমার তানরে মহব্বত করে, তোমার তানোর উপরে আমি ফরজ করিয়া দিলাম, তুমি তেন তোমার তানোর মা বাবার লগে বালা ব্যবহার করো, ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। দুনিয়ার জমিনের দিকে যদি চান তাহলে দেখবা দুনিয়ার জমিন এখন সন্তানে মা বাবার লগে বালা ব্যবহার করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবারে একটা বারে জিগায় না, মা বাবারে বড় কষ্ট দে, মা বাবার লগে বড় খারাপ খারাপ ব্যবহার করে, আছে না নাই? এর মাঝে আমি 2টা কারণ তুকাইয়া বা করছি। এই 2টা কারণের মধ্যে একটা কারণ উল্লেখযোগ্য কারণ হইল কি মা বাবায় সন্তানের হক আদায় করে না। মা বাবায় সন্তানের হক আদায় করে না। বলে কিলা সন্তানের হক আদায় করে না? সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের একটা হক আছে, এই হকগুলো মায়া আর বাপে পুরাপুরি আদায় করে না। সন্তান জন্ম হওয়ার আগেও কিছু হক আছে, এই হকগুলো মা বাবায় আদায় করে না। জন্ম হওয়ার আগর যে হকগুলা, এই হক সম্পর্কে আজকে আলোচনা করি আর না অন্যদিন আলোচনা করব। জন্ম হওয়ার পরে যে হক কিছু আছে মা বাবার কাছে পাওনি, সন্তানে তার প্রাপ্য, মা বাবার কাছে সন্তানের হক কিছু আলোচনা করব সংক্ষেপে। যদি সন্তানের হক যদি মা বাবায় পুরাপুরি আদায় করে, তে সন্তানে বড় হইয়া মা বাবার হক আদায় করে। 1 নম্বর হইল কি সংক্ষেপ আলোচনা করি। আর 1 নম্বর হইল গিয়া সন্তান দুনিয়ার জমিনও যে সময় জন্ম হইব, জন্ম হওয়ার পরে সন্তানকে সাফ করিয়া গোসল করাইয়া আপনি সন্তানের ডাইন খানোর মধ্যে আজান দেখোয়া, বাম খানোর মধ্যে ইকামত দেখোয়া। এখন বেশিরভাগ দেখা যায় সন্তানের খানো এখন আজান আর ইকামত দেওয়া হয় না, হয়নি। এখন হসপিটালের মধ্যে জন্ম, বেশিরভাগ সন্তানের হসপিটালের মধ্যে জন্ম।
সন্তান হসপিটাল জন্ম লইছি বাবারে যদি জিজ্ঞানি হয় বলে সন্তানরে আজান দিছরি বাবা কইবাইন সুযোগ পাইছি না সুযোগ নাই হসপিটালের মধ্যে আজান দেওয়ার সুযোগ আসলো না ওটাকে আজান দিতে পারছি না 10 দিন 15 দিন যায় গিয়া সন্তানের খানোর মধ্যে আজান দেওয়া হয় না অথচ সন্তানের খানোর মধ্যে প্রথম আওয়াজ যাইতো আজানের কামত আমার আল্লাহর আওয়াজ যাইতো কার আওয়াজ আমার আল্লাহর আওয়াজ যাইতো আপনার হসপিটালের মধ্যে জন্ম হয়েছে তো কোনো নার্সে নিষেধ করছে না কোনো ডক্টরে নিষেধ করছে না কোনো হসপিটাল কর্তৃপক্ষ আপনার নিষেধ করছে না ইন জুড়ে আপনি মসজিদও জেলা আজান দেওয়া হয় জুড়ে নমাজ লাগে এলা জুড়ে আজান দেওয়ার দরকার নাই মেসা বড় দরকার নাই আপনি মুসলমান আপনার আজানের কামত জানা দরকার আপনি মায় আজান দিলেও তো ওই যার আপনি মায় সন্তানের ডাইন খানোর মধ্যে আস্তে আস্তে আজান দেখোয়া বাম খানোর মধ্যে একামত দেখোয়া যদি মায় পারেন না তাহলে বাবাই কুলের মধ্যে নিয়ে ডাইন খানোর মধ্যে আজান দেখোয়া বাম খানোর মধ্যে একামত দেখোয়া প্রথম হক প্রথম কি কিছু মাতিবা বুঝবাই মুখরা এরপরে 2 নম্বর হক সন্তানের যে সময় 7 দিন হইব 7 দিন হওয়ার পরে সন্তানের মাথা মুন্ডাইয়া তার যে মাথার চুলগুলা আছে সেই চুলগুলা একত্রিত করিয়া এক পাল্লার মধ্যে রাখো আরেক পাল্লার মধ্যে রূপা রাখো এই চুলর পরিমাণ ওজন রূপারে আপনি এতিম মিসকিন ফকির দে বাটিয়া দেও এখন দেওয়া হয়নি আমরা এখন গাওয়ালি নাম রাখছি নোয়াই করি আমরার সন্তানর নোয়াই কইয়া আমরার আত্মীয় স্বজনরে দাওয়াত দেয় আত্মীয় স্বজন আইন আয়া কেউ টেকা দেন কেউ সামান দেন বহুত জিনিস দেন আর আমরা পরে যে নাফিতে আইয়া আমার সন্তানর মাথা মুন্ডন করল সেই নাফিতরে সব দিয়া তারে পুরস্কার দিয়া আমরা বিদায় করি আছে না নাই কিন্তু না না আপনার সন্তানর মাথা মুন্ডাইয়া চুল পরিমাণ রূপারে আপনি এতিম মিসকিন ফকির দে বাটিয়া দেখো এরপরে 7 নম্বরের দিন আরেকটা মা বাবার কাছে সন্তানের প্রাপ্য হইল সন্তানের সুন্দর একটা নাম রাখতা কিতা করতা সুন্দর একটা নাম রাখতা আমরার দুনিয়ার জমানা দেখুন মডার্ন হইতে হইতে সন্তানের নাম এখন আমরা সুন্দর রাখতে চাই না খালি মডার্ন নাম হইতো আধুনিক নাম হইতো আধুনিক নাম চাই না মুসলমানের সন্তান নাম রাখছে বেবি আছে না নাই মুসলমানের সন্তান নাম রাখছে লিপি আছে না নাই মুসলমানের সন্তান নাম রাখছে স্বামী আমি পাইছি করে মুসলমানের সন্তানের নাম এমন নাম রাখতে হয় যে নাম যদি কোনো মানুষ শুনে শোনার পরে নামটা শুনিয়াও বুঝতো এই সন্তানটা হইল মুসলমানের সন্তান বেবি নাম মুসলমানের আছে না নাই হিন্দুর আছে না নাই খ্রিস্টানের আছে না নাই আছে না নাই বেবির অর্থ কি শিশু তাহলে 10 বছরের পরে যে সময় গেল এই সন্তানটার শিশু থাকলো নামর লগে খাপ খাইল নামর লগে নামও খাপ করে না আপনি নামটা বেকার রাখলা এখন আর বেবি আর থাকে না এখন তো যুবতী হয়ে গেল যুবতী হইল না আমার সন্তানের নাম আমি বেবি রাখি আর না না আপনার সন্তানের নাম আপনি রাখুক আরবি একটা নাম রাখুক অর্থবোধক নাম রাখুক যে নাম কেউ ডাকিলে বোঝা যাইতো মুসলমান যে নামের অর্থ বালা আরবি নাম রাখতে সময় যদি নতুন আরবি নাম রাখেন তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া অর্থ জানেন না হয় কোনো আলিমের কাছে গিয়া অর্থ জানেন অর্থবোধক নাম একটা রাখুক অর্থবোধক নাম একটা রাখতা আর যদি নবী অকলর নাম রাখুন সাহাবায়ে কেরাম অকলর নাম রাখুন ওলি অকলর নাম রাখুন তাহলে অর্থ জানার আপনার দরকার নাই সুন্দর নাম অটোমেটিক হয়ে যাইব তাহলে মা বাবার কাছে এই প্রাপ্য আছে না নাই এই প্রাপ্য আছে না নাই এই সময় সন্তানে মা বাবার লগে বালা আচরণ করার সময় নি না মা বাবার কাছে প্রাপ্য এই সময় সন্তানে চাইলেও পারব নি তার বুঝ আছে নি নাই সন্তানের নাম সুন্দর রাখতাম
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর এক বান্দা গিয়া কইলাই, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানে আমার হক আদায় করে না, আমার সন্তানে আমার হক আদায় করে না। লগে লগে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বলে তোমার সন্তানের নাম কি রাখছো? বলে হৌ ছোট্টবেলা যে নাম রাখলাম ও নাম নি? বলে জি হ্যাঁ, ও ছোট্টবেলা যে নাম রাখছো ও নাম। বলে আমার সন্তানের নাম রাখছি জুউল। কিতা রাখছি? জুউল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন, ও আল্লাহর বান্দা, তোমার সন্তানের 7 দিনের দিন তুমি তোমার সন্তানের হক আদায় করছো না, এর লাগে তোমার সন্তানে তোমার হক আদায় করে না। নাম রাখতে এখন আমরা বুঝিয়া রাখা লাগবো নি? নাম রাখা লাগবো নি বুঝিয়া? সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে সন্তান হইল কি 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন, এই 3 তারিখের মধ্যে আপনার সন্তানের পক্ষ থেকে আপনি আকিকা আদায় করবা। আকিকার যে দোয়া আছে সেই দোয়ার অর্থের দিকে চাইলে বোঝা যায় সন্তানের এই আকিকার পর থেকে লইয়া মৃত্যুর আগ পর্যন্ত বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেন আকিকার কারণে। সূরা কোকা সুবহানাল্লাহ, আর সূরা কোকা সুবহানাল্লাহ। এরপরে হক গেল আপনার আকিকা করলা। এরপরে হইল সন্তানের যে সময় জবান ফুটিব, নতুন জবান যে সময় ফুটা শুরু হইব, তখন আব্বা দারোগিয়া কন্যা জানি বলে আব্বা আব্বা, আম্মা দারোগিয়া কন্যা জানি আম্মা আম্মা, ফুফু দারোগিয়া কন্যা জানি ফুফু ফুফু। মুখতে যদি সন্তানের পরিবার হয় আমরা উঠিয়া কই এগে ফুফু ডাকের। হে দুনিয়াত আইছে, দুনিয়াত আওয়ার পরে হে মাও চিনব, বাবাও চিনব, ফুফুও চিনব, মামাও চিনব, মামিও চিনব, সব চিনব, কিন্তু আগে আমার আল্লাহরে চিনাইন। আপনার সন্তানরে আপনার সব সময় শুনাইতে থাকেন আল্লাহ 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 আল্লাহ। আপনি মা বাবায় চেষ্টা করেন আপনার সন্তানের মুখে দিয়া প্রথম বাহির হইতো আল্লাহ শব্দ বাহির হইতো। কিতা বাহির হইতো? আল্লাহ শব্দ বাহির হইতো। এখন সন্তানের হাতের মধ্যে বড় একটা মোবাইল দিলাম, 1 বছর 6 মাস হইছে, 1.5 বছর হইছে, আমার সন্তানের হাতের মধ্যে মোবাইল দিলাম। মোবাইল দিয়া আমার সন্তানের ভবিষ্যৎটা আমি নষ্ট করিয়া ফেলাইলাম। মা বাবায় নিজের হাতে তার সন্তানের কপাল কুড়াল মারে। এখন দেখা যায় বহুত সন্তান আছে 2 বছরে গিয়া, 2.5 বছরে গিয়া, 3 বছর, 3.5 বছর পর্যন্ত হয়ে গেছে, বালা করি এখনো পর্যন্ত জবান ফুটের না। ডাক্তারের কাছে যাইবা, শিশু ডক্টর যারা আছেন, শিশু বিশেষজ্ঞ যারা আছেন, তারার কাছে গিয়ে জিকাইবা বলে এটা লেট হয় এখানে দেখবা। ডাক্তার হলে কইবা এখন করে জবান আছে মোবাইল কালটা সন্তানের হাত দিয়া, সন্তানে এখন আর মানুষের লাগে মাতার সুযোগ নাই। মোবাইল পাইয়া সমস্ত দিন মোবাইল খালি গোসানিত থাকে, আর এই মোবাইলের দিকে দিশা গিয়া এখন সন্তানের জবান ফুটিতে দেরি হয় না নি? আপনার সন্তান যে সময় নতুন মাত ফুটিত, আপনি মা বাবায় চেষ্টা করতাম প্রথম শব্দ তার আল্লাহ শব্দ বাহির হইত। এরপরে সন্তানের যে সময় 2 বছর হইব, 2 বছর হওয়ার পরে সন্তানের সব মাত তার ফুটি যাইব, জবান তার ফুটি যাইব, এখন মাত ক্লিয়ার হয়ে যাইব। তখন আপনি মা বাবায় চেষ্টা করব তার মুখে দিজারে করি দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের মুখে দিয়ে আপনি কলিমা কালাম পড়ানি শুরু করতা, কলিমা কালাম শিখাইতা। 2 বছর থেকে 6 বছরের ভিতরে 6 বছর পাইলাম,
2 বছর থেকে 6 বছরের ভিতরে কয় বছর পাইলাম? 4 বছর। 4 বছরে আপনার সন্তানকে আপনি নামাজ কালাম শিখাবো। আইসুন নাকি দাদা? আইসুন নাকি দাদা? আইসুন আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের জেলা পরিষদ সদস্য কবির লস্কর মহাশয়, বরণ করবেন বরণ করবেন কমলকি লস্কর। সেকেন্ড ইগো পিতা লাগি দিলা কাম করে না। আচ্ছা, আমার কবির ভাই আইসই মানুষ, ভদ্র মানুষ, খুব বালা মানুষ। আমার জানা মতো করিমগঞ্জ থেকে আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখি বা প্রোগ্রামও গেলেও প্রায় সময় পাই। আমার ভাইয়ের বেশ ওড়া থোড়া নেই। আমার ভাই বইবা, আমার তো শেষ হয়ে যাওয়ার সামান্য সময়, এরপরে ভাইও কত সময় তোরা মাতিবা ওই মনে হয়। আপনারা রাজি আছেন? আপনার সন্তান আপনি 2 বছর থেকে 6 বছর পর্যন্ত কয় বছর পাইলা? 4 বছর। এই 4 বছরের ভিতরে আপনার সন্তানরা আপনার নামাজ কালাম শিকাইতা। কিতা শিকাইতা? নামাজ কালাম শিকাইতা। আপনি ফরজ ওয়াজিব সুন্নত